আচ্ছা, তো এখন রাত বাজে 12টা 23 মিনিট। অলমোস্ট ভিডিওটা করে একটু হালকা পাতলা এডিট করে ভিডিওটা আপলোড করতে অলমোস্ট প্রায় রাত 1টা বেজে যাবে। আর এত রাত্রে একটা ভিডিও দেওয়ার মূল রিজন যেটা সেটা আমি বলি। এখানে ডগস, ঠিক আছে, ডগসটা নতুন কোনো প্রজেক্ট না। আপনি যদি সার্চ দিয়ে দেখেন অলমোস্ট এটা নিয়ে কমপক্ষে 50+ ভিডিও পোস্ট আমাদের এখানে করা আছে। সো সরি, এখানে ফক্স উঠছে, ডগস লিখে সার্চ দেন, অলমোস্ট দেখেন কতগুলো পোস্ট আমরা ডগস নিয়ে করছি, এটা বা হিসাবের বাইরে। ওকে, তো ফাইনালি কিন্তু ডগস বাইন্যান্সে চলে আসছে। আপনি যদি সরাসরি বাইন্যান্সে যান, বাইন্যান্সে যাওয়ার পরে এখান থেকে যদি আপনি বাইন্যান্সে অ্যানাউন্সমেন্ট যেটা আছে না, আপনি যদি এখান থেকে বাইন্যান্সে অ্যানাউন্সমেন্ট সেন্টারে চলে যান, অ্যানাউন্সমেন্ট সেন্টারে যাওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি দেখেন কিছুক্ষণ আগে তারা এখানে অ্যানাউন্সমেন্ট করছে। জাস্ট বাইন্যান্স কিন্তু ডগসের লিস্ট ডগস কিন্তু বাইন্যান্সের লিস্ট হচ্ছে, যেটা কিন্তু আর 26 তারিখে, ঠিক আছে। সো এখানে তারা 100% অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে আপনার ডগস কিন্তু বাইন্যান্সে 26 তারিখে ফাইনালি লিস্ট হচ্ছে। এবং আপনি যদি সরাসরি টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে আসে দেখেন লাস্টে একটা পোস্ট করছি, যেখানে তারা বাইন্যান্স ডগস এখানে কী বলছে দেখেন। এটা কিন্তু ডগসের অফিসিয়ালি আপনার টেলিগ্রাম কমিউনিটি, সেখানে তারা স্পষ্ট অ্যানাউন্সমেন্ট করছে দেখেন। সেখানে তার স্পষ্ট অ্যানাউন্সমেন্ট কী করছে যে ফার্স্ট 50,000 ইউজার এখানে আপনি কী পাবে, 20,000 করে ডগস টোকেন পাবে, ঠিক আছে। এবং এখানে যদি ফার্স্ট 50 বলতে ফার্স্ট 5 লাখ ইউজার এখানে কী বলছে 20,000 করে ডগস টোকেন পাবে। বাট এখানে কিন্তু তারা বলছে টোটাল আপনার 22 বিলিয়ন ডগস। এখানে তারা কী বলছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিক, তারা এখানে এয়ারড্রপ করবে আপনার বাইন্যান্স ডিপোজিট ইউজারদের জন্য। ওকে, এখন এখানে যদি 5 লাখ ইউজারদেরকে এখানে আপনার 20,000 করে ডগস দেয়, সেক্ষেত্রে কিন্তু এখানে টোটাল আপনার $10 বিলিয়ন ডগস হচ্ছে, ঠিক আছে, 10 বিলিয়ন ডগস টোকেন হচ্ছে। বাকি কিন্তু এখানে টোটাল 22 বিলিয়ন টোকেন দিবে। এবং 5 লাখের পরে যে যারা এখানে ডিপোজিট করবে তাদেরকে তারা এখানে কী করবে 10,000 করে ডগস দিবে, ঠিক আছে। তার মানে আপনি এখানে ডিপোজিট করলেই কিছু না কিছু পাচ্ছেন, হয় 20,000 ডগস পাচ্ছেন, না হলে 10,000 ডগস পাচ্ছেন। ওকে, বাট আমি আপনাকে এখন দেখাবো যে আপনারা কীভাবে আপনার যে উইথড্রটা করছেন এটা কীভাবে ক্যান্সেল করবেন এবং কীভাবে চাইলে আপনি এখান থেকে বাইন্যান্সে উইথড্র করতে পারেন। ওকে, সো জাস্ট আপনি কী করবেন, সো আপনি যদি এখানে সরাসরি ডগসের যে অফিসিয়াল টেলিগ্রাম বটটা আছে, বটের ভিতরে যান, বটের ভিতরে গেলে আপনি এখানে দেখতে পাবেন আপনি যেটা উইথড্র দিচ্ছেন, ঠিক আছে। আপনি যেটা উইথড্রল দিচ্ছেন সেটা জাস্ট আপনাকে কিন্তু এখানে দেখাবে যে এটা কিন্তু অলমোস্ট আপনি বাইবিটে উইথড্র দিচ্ছেন, সেটাও কিন্তু এখানে শো করতেছে। ওকে, বা তার আগে আপনাকে আরও একটা আপডেট দিই। অলমোস্ট যদি আমি আপনাদেরকে আজকে টুইটগুলো দেখাই, যেখানে বাইবিট 5 ঘন্টা আগে একটা টুইট করছে, যেখানে তারা বলছে যে আপনার এখানে বাইবিটে 23 তারিখে 100% এখানে লিস্ট হচ্ছে, তারা বলতেছে, এটা আমার কথা না, এটা বাইবিট বলতেছে। ওকে, বাকি এখান থেকে আপনি বিটগেটে যান, বিটগেট আজকে অ্যানাউন্সমেন্ট করছে, তারাও এখানে বলছে যে 23 তারিখে এটা লিস্ট হবে, 24 তারিখে উইথড্রলটা অ্যাভেলেবল হবে। আপনি যদি এখানে OKX যান, OKX 11 ঘন্টা আগে টুইট করছে, যেখানে তারা বলছে যে 23 তারিখে লিস্ট হচ্ছে। বাকি এখান থেকে আপনি যদি গেটওডাইতে যান, তারাও বলতেছে এখানে 23 তারিখে লিস্ট হচ্ছে। কুকয়েনে যান, কুকয়েনে বলতে 23 তারিখে লিস্ট হচ্ছে। বাকি এখানে বিটমার্টে যান, বিটমার্টও বলছে 23 তারিখে লিস্ট হচ্ছে, বাট বাইন্যান্স বলছে 26 তারিখে লিস্ট হচ্ছে, ঠিক আছে। বাট এটা কিন্তু এখনও ডগসের অফিসিয়াল কমিউনিটি থেকে এখনও পর্যন্ত কোনো রেওয়ার্ড দেয় না, যেটা আপনার 23 তারিখ কিংবা 26 তারিখ তারা এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে নাই। ওকে, তার জন্য আমরা এখনও পর্যন্ত শিওর বলতে পারতেছি না আপনার সবগুলো এক্সচেঞ্জের 26 তারিখে লিস্ট হবে কি শুধুমাত্র বাইন্যান্সে 26 তারিখে লিস্ট হবে, বাকিগুলো 23 তারিখে লিস্ট হবে। এটা হয়তো বা আপনার ডগস কমিউনিটি হয়তো বা আপনার বাকি 12 থেকে 24 ঘন্টার ভিতরে আপডেট দিয়ে দেবে, তখন কিন্তু আমরা অফিসিয়ালভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। ওকে, সো যারা ইউটিউব থেকে দেখতেছেন মাস্ট আপডেটগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন, যখনই যে আপডেটে আসুক ইনস্ট্যান্ট আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন। ওকে, সো এখন আসি এখানে আপনার ক্যান্সেলিং এই বিষয় নিয়ে, আপনারা ক্যান্সেল কীভাবে করবেন। ক্যান্সেলের জন্য জাস্ট আপনি এই যে অপশনটা আছে না বাইবিট লেখা, জাস্ট আপনি এইটার একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর দেখেন এখানে চয়েস আদার অপশন একটা অপশন আছে দিচ্ছে তারা নতুন, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর এখানে প্রথম আছে এক্সচেঞ্জটা আপনি আবার সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে জাস্ট আপনি কী করবেন, এখান থেকে জাস্ট একটু ওয়েট করে আপনি এদের নিচে পাবেন কন্টিনিউ অপশন, কন্টিনিউতে একটা ক্লিক দিয়ে দেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর জাস্ট আপনি এখানে যে বাইন্যান্স উপরে যেটা আছে না, উপরে জাস্ট বাইন্যান্স যেটা আছে সেখানে আপনি ক্লিক দিয়ে দেবেন, দিয়ে জাস্ট আপনি সেন্ড হিয়ার যে অপশনটা সেন্ড হিয়ারে ক্লিক দেবেন। ওকে, সেন্ড হিয়ারে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে বলবে যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, জাস্ট আপনি এখানে লিখবেন ইয়েস আই হ্যাভ। সো দেওয়ার পরে আপনার সামনে দেখবেন যে এমন একটা পেজ কিন্তু চলে আসবে, জাস্ট আপনাকে এখানে বলতেছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দেওয়ার জন্য। ওকে, এখন কথা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস মেমোটা আপনি কোথায় পাবেন, কারণ বাইন্যান্সে কিন্তু এখনও পর্যন্ত ডিপোজিটটা অ্যাভেলেবেল হয় নাই। ওকে, আপনি যদি এখান থেকে সরাসরি বাইন্যান্সে চলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্টে যাই ডিপোজিটে সার্চ দেন, ডিপোজিটের সার্চ দেওয়ার পর এখানে জাস্ট আপনি লিখেন DOGS, দেখেন ডক্স কিন্তু এখন এখানে অ্যাভেলেবেল হয় নাই, ঠিক আছে। তো তার জন্য আমাদের এখানে কী করণীয়, যে আমরা এখানে সবার আগে যেহেতু এখানে বলছে ফার্স্ট 5 লাখ ইউজার এখানে আপনার রেওয়ার্ডটা পাবে। ওকে, এখন কখন ডিপোজিটটা অ্যাভেলেবেল হবে, কখন আমরা এটা চেক করবো, তার ভিতরে তো 5 লাখ হয়ে যাইতে পারে, ঠিক আছে, কারণ হয়তো আমরা রাত্রে ঘুমাই গেলাম, হয়তো বা আপনার রাত্রে 2টা-3টার দিকে অ্যাভেলেবেল হলো, অথবা আদারেজ অন্য কান্ট্রি, এটা তো শুধুমাত্র আমরা বাংলাদেশ ইন্ডিয়া এমন তা না, আদারেজ অন্য কান্ট্রিতেও তো এখানে কাজ করছে।
করছে তাদের এখানে হয়তো বা এখন আপনার সন্ধ্যা অথবা দিনও হতে পারে, সেক্ষেত্রে তারাও তো এখানে আগে ডিপোজিট করে ফেলবে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ওকে, সো আমি জাস্ট আপনাকে একটা জিনিস বুঝাই সিম্পল, এটা আপনার এখন তো ব্যক্তিগত বিষয়, এটা আমার নিজস্ব মতামত থেকে বলতেছি। প্লাস আপনি আশাবাদী আপনি এইটা করলে আপনার ডিপোজিটটা এখানে সাকসেসফুলিভাবে হয়ে যাবে। ওকে, সিম্পলি আপনি এখানে ডিপোজিটে যান, ডিপোজিটে যাওয়ার পর জাস্ট আপনি এখানে লিখেন নট লিখেন, ঠিক আছে। নট কয়েন যদি আপনি লিখে জাস্ট আপনি নটের উপর একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার পর এখানে আপনি টোন কয়েনটা সিলেক্ট করেন, করার পরে জাস্ট আপনি এখানে একটা জিনিস চেক করেন, এখানে এই যে মেমোটা আছে প্লাস অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এটা কিন্তু সেম, ঠিক আছে। এবং এখান থেকে আপনার এখানে লাস্ট আছে কত আমার 100। ওকে, বাকি আমি যদি এখানে আপনার টোন কয়েনে আরও একটা টোকেন ডিপোজিট করি, এখানে আমি সরাসরি টোনটা ডিপোজিট করি, টোন। তো জাস্ট এখানে আমি টোন লিখে সার্চ দিলাম, টোন লিখে সার্চ দিলে এখানে টোন কয়েন সিলেক্ট করুন, দেখেন এখানে কিন্তু আমার মেমোটা সেমই, অ্যাড্রেসটাও সেমই, ঠিক আছে। সিম্পলি আমি আপনাদের আরও একটা জিনিস বোঝাই, এখানে যদি আপনি সচরাচর কোনো জিনিস ডিপোজিট করতে চান, আপনি সচরাচর ডিপোজিটে যে জাস্ট আপনি ইউএসডিটি ডিপোজিট করতেছেন, ধরুন ইউএসডিটি সিলেক্ট করবেন, করার পরে জাস্ট আপনি এখানে জাস্ট আপনি যদি বিএনবি নেটওয়ার্ক চেক করেন, দেন আপনার এখানে যতগুলো নেটওয়ার্ক আছে শুধুমাত্র আপনার টোন এবং টিআরএক্স এই দুইটা যদি আপনি বাদে চেক করেন, এখানে টোন টিআরএক্স এই দুইটা বাদে যদি আপনি চেক করেন, এখানে বিএনবি চেইন বলেন, ইথেরিয়াম চেইন বলেন, ওপি বিএনবি চেইন বলেন, যে কোনো চেইন বলেন, আপনার কিন্তু সবগুলো সেমই অ্যাড্রেস থাকে, ঠিক আছে। এই যে বিএনবি চেইন বলেন, ইথেরিয়াম চেইন বলেন, পলিগন বলেন, এখানে আপনার আরবিট্রাম বলেন, অ্যাবাক্স বলেন, অপ্রিজম বলেন, ওপি বিএনবি বলেন, ও আপনার কেলো বলেন, যতগুলো নেটওয়ার্ক আছে আপনার ইভিএম নেটওয়ার্ক, আপনার মানে বিশেষ করে আপনার এখানে ইথেরিয়ামের লেয়ারটার উপর যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর অ্যাড্রেস কিন্তু সেম টু সেম হয়, সবাই কম বেশি জানেন। তেমনই কিন্তু এখানে টোন ব্লক চেইনের যেটা হবে সেটা কিন্তু আপনার ডিপোজিট অ্যাড্রেস মেমো একদম সেম টু সেম হওয়ার কথা। কেন হওয়ার কথা আমি আপনাকে আরও একটা প্রুফ দিই। সবাই জানেন যে বাইন্যান্সের আগে থেকে কিন্তু বাইবিট ও আপনার এমইএক্সি দেন বিটগেট কুকয়েনের থেকে কিন্তু টোন কয়েন এখান থেকে আরও অনেক আগে লিস্ট আছে, এখান থেকে আরও 1-2 বছর আগেই। টোন কিন্তু নতুন কোনো প্রজেক্ট না, নতুন কোনো নেটওয়ার্ক না, বাট টোন কিন্তু আপনার বিশেষ করে এই নট কয়েনটা রিলিজ করার পর থেকে কিন্তু হাইপ ক্রিয়েট করছে। এটাই কিন্তু টোন এত বেশি হাইপে ছিল না, বাট টোন কিন্তু অনেক আগের একটা নেটওয়ার্ক। ওকে, সো সিমিলার আপনি যদি বাইবিটের ডিপোজিটে যান, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দেন, দিয়ে জাস্ট আপনি এইখানে নট লিখে সার্চ দেন, নট লিখে সার্চ দেওয়ার পর এখানে টোন যেটা আছে টোন সিলেক্ট করা, দেখেন এখানে যে মেমোটা আছে জাস্ট এইখানে দেখেন লাস্টে 101 অ্যাড্রেসটা একটু চেক করে দেখেন। দেন এখান থেকে অলমোস্ট বাইবিতে আমার ডক্সটা ডিপোজিট অ্যাভেলেবল হয়েছে, জাস্ট আমি টোনটাও চেক করে দেখি, টোনে যান, টোনটা সিলেক্ট করেন, টোনটা সিলেক্ট করে দেখেন এখানে যে অ্যাড্রেসটা সেম অ্যাড্রেসই আপনার আছে, প্লাস আপনার এখানে যে মেমোটা আছে মেমোটাও সেম, ঠিক আছে। আপনি যদি এইখান থেকে ডক্সটা সিলেক্ট করেন, বাইবিটে এসে টোনটা সিলেক্ট করেন, করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানেও সেম অ্যাড্রেস সেম মেমো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে এখানে আপনার টোন ব্লক চেইনে যতগুলো টোকেন আমরা ডিপোজিট করবো না কেন, এখানে সেম অ্যাড্রেস সেম মেমো দিলে আমাদের এখানে কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি বাইবিটাও চেক করে করতে পারেন, বাইন্যান্সে যতগুলো এক্সচেঞ্জে টোন নেটওয়ার্কটা আপনার ডিপোজিট আছে সবগুলো নেটওয়ার্কের সবগুলো টোকেন, আপনার যতগুলো টোন নেটওয়ার্কের টোকেন আছে সবগুলো চেক করে দেখতে পারেন, সবগুলোর অ্যাড্রেস মেমো সবগুলো সেমই, ঠিক আছে। তো তার জন্য আপনি কী করবেন, আপনি যদি এখানে একটু আগে ডিপোজিট করতে চাচ্ছেন, জাস্ট আপনি সিম্পলি এখানে টোন যেটা আছে না, জাস্ট আপনি টোন লিখে সার্চ দেন, টোন লিখে সার্চ দেওয়ার টোন কয়েন যেটা আছে এটা সিলেক্ট করেন, করার পরে জাস্ট আপনার এইখানে টোন কয়েনের যে মেমো অ্যাড্রেসটা আছে জাস্ট আপনি এটা ওখানে সাবমিট করে দেন। ওকে, জাস্ট ফার্স্ট এখানে ডিপোজিট অ্যাড্রেসটা আপনি কপি করেন, চলে যান সরাসরি আপনার বটে যাওয়ার পর এখানে জাস্ট ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে জাস্ট আপনি এখানে এটা জাস্ট আপনি এখানে পেস্ট করে দেন, মেমো যেটা বলছে জাস্ট আপনি এখান থেকে এই যে মেমো যেটা আছে জাস্ট আপনি এটা কপি করেন। ওকে, কপি করার পর জাস্ট আপনি এই মেমোটা এখানে বসাই দেন, বসাই দেওয়ার পর আপনি আর একবার দেখে নিন যে মেমো প্লাস অ্যাড্রেস এখানে সেম টু সেম আছে কিনা। যদি সবগুলো ঠিকঠাকভাবে এখানে টোন কয়েনটা সিলেক্ট করলে আপনার এখানে হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা না। এটা জাস্ট আমার ট্রিক থেকে আমি কিন্তু বলতেছি, এই ট্রিকটা এখনও পর্যন্ত আপনাকে কেউ দেয় নাই, ঠিক আছে। তো এটা আমার ব্যক্তিগত বিষয় থেকে কিন্তু আমি আপনাকে বলতেছি, যদি আপনার কাছে কম টোকেন থাকে 2000, 1000, 5000, 10,000 টোকেন থাকে, তাহলে আপনি এই রিস্কটা নিতে পারেন, কারণ এখান থেকে আপনি এক্সট্রা 20,000 টোকেন পাচ্ছেন, ঠিক আছে। বাকি আপনাদের কাছে যদি 50,000, 1 লাখ টোকেন থাকে, সেক্ষেত্রে আপনার এই রিস্কটা নেওয়ার দরকার নেই। যখন আপনার অফিসিয়ালভাবে ডক্সের আপনার ডিপোজিট অ্যাড্রেসটা অ্যাভেলেবল হবে তখন চাইলে আপনি ডিপোজিট করতে পারেন, বাট এটা আমি এটা করতেছি কারণ যাতে আমি 5 লাখের ভিতরে থাকতে পারি, তার জন্য আমি এটা কিন্তু করতেছি। ওকে, তো জাস্ট এখান থেকে অ্যাড্রেস মেমো আমি দুটো কপি করলাম, কপি করার পর জাস্ট আপনি এখানে চলে যাবেন, আসলে জাস্ট আপনি এখানে কি করবেন, সেন্ড অপশনটা সেন্ডারটা ক্লিক দিবেন, দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক দিবেন। তার আগে আপনি অ্যাড্রেস মেমোটা এখান থেকে আরও একবার আপনি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। ওকে, সো দিয়ে জাস্ট আমি কী করলাম, কনফার্মে ক্লিক দিলাম, কনফার্মে ক্লিক দিলে কিন্তু এখানে আমার ডিপোজিটটা প্রসেসিংয়ে চলে যাবে, এবং এখানে কিন্তু তারা বলছে যে নাও বি রেডি ফর লিস্টিং অন আগস্ট 23, ঠিক আছে। এখানে কিন্তু তারা এখনও বলতেছে আগস্টের 23 তারিখ পর্যন্ত, এখন দেখা যাক কী হয়, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা প্রসেস দেখা দিলাম, একদম সিম্পল। জাস্ট যারা এখনও পর্যন্ত ক্যান্সেল করতে চাচ্ছেন চাইলে ইচ্ছালে আপনি ক্যান্সেল করতে পারেন, আপনার ব্যক্তিগত বিষয়, কারণ ক্যান্সেলের বিষয়টা অলমোস্ট যেহেতু আমরা আগে একবার ডিপোজিটের অ্যাড্রেস সাবমিট করছি, জাস্ট আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে করলাম, ঠিক আছে। এখন জাস্ট আপনার যদি ব্যক্তিগত বিষয় আপনারা ক্যান্সেল করবেন কিনা, যদি আপনার ক্যান্সেল করতে মনে চায় আপনি ক্যান্সেল করতে পারেন, আর যদি ক্যান্সেল করতে মনে না চায় জাস্ট আপনার যেভাবে আছে ওইভাবে থাক। আপনার যদি অন্য অ্যাকাউন্ট থাকে জাস্ট অন্য অ্যাকাউন্টগুলো আপনি সিম্পলি বাইন্যান্সে ডিপোজিট করে ফেলেন, আর যদি আপনার ক্যান্সেল করতে মনে চায় আপনি ক্যান্সেল করে বাইন্যান্সে ডিপোজিট করতে পারেন। ওকে,
সো এতটুকুই, এই ছাড়া কোনো কিছু না। আর পরবর্তী আপডেট আসলে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করাবে, এর জন্য টেলিগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন। আর যখনই আপডেট আসবে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।